কয়েকদিন পূর্বে আলোচনা করছিলাম মহাপ্রভুর রচিত শিক্ষাষ্টক। সেই শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোকে আমরা যে আলোচনা করেছিলাম, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশাম ইহা জনে ন অনুরাগ। মুখস্থ আছে কেন? না, ওরম বললে হবে না, আমি মুখস্থ শুনতে চাই, এইখানে বসে বসে বলতে হবে। এখন সেই নাম করতে গেলে কতগুলো নিয়ম আমাদের পালন করতে হবে। যেমন প্রথমে নাম করতে গেলে নাম অপরাধ, 10 প্রকার যে নাম অপরাধের কথা আমরা সেদিন বলেছিলাম। সেই 10 প্রকার নাম অপরাধের মধ্যে সর্বপ্রথম অপরাধ হচ্ছে শতাং নিন্দা, মানে সাধু নিন্দা। আর ওই সাধু নিন্দাটা না করলে আমাদের পেটের ভাত হজম হবে না। কারণে অকারণে যে কোনো প্রকারে হোক আমরা সাধু নিন্দা করবই। কেন? ইয়ে ভালো ও মন্দ এটা বললেই তো নিন্দা হয়ে গেল। কি শ্রৌতি মহারাজ ভালো নয়, বড্ড বকাবকি করে, হ্যাঁ? আর মুরারি প্রভু কত ভালো, কিচ্ছু বলে না। নারায়ণ প্রভু কিচ্ছু বলে না, হ্যাঁ? আর নারায়ণ প্রভু কত ভালো, খুব তাড়াতাড়ি আসে, একদম দেরি করে না। এটাও তো নিন্দা হয়ে গেল, হ্যাঁ? কি শতাং নিন্দা মানে সাধু নিন্দা। নাম করতে গেলে তোমাকে নিন্দা, এ ভালো ও মন্দ ওটা বাদ দিতে হবে। কাহারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই জিনিবে কহেলে। চৈতন্য মহাপ্রভুর মন জয় করতে হলে, চৈতন্য মহাপ্রভুকে পেতে গেলে কারোর নিন্দা করা চলবে না। এমনকি শাস্ত্রে বলেছেন কোন প্রাণীকে নিন্দা করা চলবে না, কাহারেও না করে নিন্দা। বৈষ্ণব নিন্দা তো দূরের কথা। কেন না, প্রত্যেকটা জীবের শরীরের মধ্যে বিষ্ণু তিনি আত্মা রূপে বিরাজ করছেন, তবে ওই প্রাণীটা চলাফেরা করতে পারে। তা বিষ্ণু যেখানে বিরাজ করছেন পরমাত্মা, জীবাত্মা, জীবাত্মা সকলেই হচ্ছে বৈষ্ণব। বিষ্ণু থেকে যাহা জাত তাহা হচ্ছে সবই বৈষ্ণব। এবারে যে মানে যে না মানে সবই তার দাস, যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ। হ্যাঁ, তুমি যদি বিষ্ণুকে মানো যে বিষ্ণুর কৃপাতে আমি চলাফেরা করছি, অতএব বিষ্ণুকে ভজন করা, বিষ্ণুর নাম করা, বিষ্ণুর ভক্তের সেবা করা আমার কর্তব্য, এটা যদি তুমি না মানো তাহলে তোমার সর্বনাশ হবে। তার জন্য কেউ দায়ী হবে না। এই জন্য যে মানে যে না মানে সবই তার দাস, যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ। সেই কথা নিয়ে এখানে একটা সুন্দর বিচার করছেন, জীবের দুর্গতি। নাম অপরাধ করেও, এই নাম করেও কেউ তরে, আর নাম করেও কেউ মরে। বলে নাম করলে আবার মৃত্যু হয় নাকি, নরকে যেতে হয়? বলে হ্যাঁ, নাম করে বেশিরভাগ লোক নরকে যায় গো। খুব কম লোক আছে যারা নাম করে প্রমোশন পায়, আর বেশিরভাগ লোক আছে যারা নাম করে ডিমোশনের দিকে যায়। বাবলিদি মনে মনে ভাবছেন তাহলে তো নাম করা চলবে না। হ্যাঁ,
নাম করতে করতে নামকারী যদি ডিমোশনার দিকে যায়, তাহলে কেন আমরা নাম করব? তার তো বাবা না করাই ভালো। বলে ডিমোশনার দিকে গেলেও নাম তোমাকে করতে হবে। কেন? তুমি যদি আদৌ নাম না করো, তাহলে এত সুন্দর মানব দেহটা আর লাভ করতে পারবে না। ভালো করে শুনবেন, তিনটে কথা আমি বলেছি, কান খাড়া করে শুনবেন, যেন বেগ বেগা না হয়, বেগ চিরা না হয়। এদিকটা ঢুকালাম, ফুস করে ওদিকটা বের করে দিলাম, ওরকম যেন না হয়। এখানে হাত দিয়ে থাকুন এই দিকটা, যেন বেরিয়ে না যেতে পারে। কারণ এখন তো বাজে কথা ঢুকবে না কানে, বাজে কথা ঢোকে বাম কান দিয়ে। তা এখন তো এখানে হরিকথা হচ্ছে, বাজে কথা, সুতরাং এই কানটা ভালো করে তুলো দিয়ে বন্ধ করে দিন। যে কোটা এখানে ঢুকবে যেন ভিতরের দিকে যায়। তো কথা আমি বলেছি, নামকারী নাম করতে করতে বেশিরভাগ নাম করি তারা ডিমোশনের দিকে যায়। অল্প সংখ্যক ব্যক্তি নাম করতে করতে প্রমোশন পায়। এখন কথা হলো, যদি নাম করতে করতে আমরা ডিমোশনের দিকে চলে যাই, তাহলে আমরা নাম করব না, নাম না করাই ভালো। সেখানে বলছেন নাম তো তোমাকে করতে হবে। তুমি ডাল ভাত খাও আর ছানা রসা খাও, খেতেই তো তোমাকে হবে, তা নাহলে দুদিনে পটল তুলবে। হ্যাঁ, কদিন না খেয়ে থাকবেন? তা ডাল ভাত, তরি তরকারি, রুটি, এই সমস্ত ছানার তরকারি, লাড্ডু কচুরি এইসব খেয়ে যদি না খাই, তাহলে দুদিন পরে পটল তুলতে হবে, শরীরটা মৃত্যু মুখে পতিত হবে। তদ্রূপ নাম যদি আমরা না করি, তাহলে আত্মা খুব তাড়াতাড়ি আমাদের দেহ ছেড়ে চলে যাবে। কেন? নাম হচ্ছে আত্মার খোরাক। শরীরের খোরাক ডাল ভাত রুটি তরকারি, আর আত্মার খোরাক হচ্ছে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম যেমন আমরা দুদিন ডাল ভাত রুটি তরকারি ইত্যাদি না খেলে যেমন শরীর শুকিয়ে দেয়, শরীরে কোনো স্ট্রেংথ থাকে না, শরীর দুর্বল হয়ে যায়, তখন বিছনা থেকে উঠতে পারবে না, চোখগুলোর মধ্যে ধোঁয়া ধোঁয়া দেখবো, কানে বো বো করে শব্দ হচ্ছে শুনতে পাবো না, মুখে আও 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 করবো, কথা বলতে পারবো না। হ্যাঁ, না রে বলিস না, দুদিন খাওয়া হয় নাই, কথা আর বেরোবে না। তাহলে দুদিন যদি শরীরে আহার না দিলে শরীর এই প্রকার অবস্থা হয়, তাহলে এই শরীরটাকে যে পরিচালনা করছে সেই আত্মাকে যদি আমরা খেতে দিয়ে না দিই, তাহলে সে কতদিন ভালো থাকবে? হ্যাঁ, এই জন্য নাম তোমাকে করতে হবে। তুমি ডিমোশনের দিকে যাও আর প্রমোশনের দিকে যাও। ডিমোশনের যদি দিকে যাই, নামের তো একটা ক্রিয়া আছে। হ্যাঁ, মধুর মধুর মেত মঙ্গল মঙ্গলা নাম সকল নিগম বল্লী সৎফলম চিৎ স্বরূপম সক্রিদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়বা ভৃগুবর নরমাত্রং তরায়েত কৃষ্ণ নাম। তুমি শ্রদ্ধা করে নাও আর অশ্রদ্ধা করে নাম নাও, তার একটা ক্রিয়া হবেই। হ্যাঁ, ক্রিয়া হবে, ক্রিয়া তো হবে, কিন্তু শ্রদ্ধা করে নাম করলে ক্রিয়াটা খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে যাবেন। আর যদি অশ্রদ্ধায় হেলাপ করে নাম করেন, ওর একটা ক্রিয়া হবে, যদিও তুমি ডিমোশনের দিকে চলে যাচ্ছ, যে স্টেজে আছো, কিন্তু নামের একটা গুণ আছে। ওই নাম করতে 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 কোনো প্রকারে যদি একবার কোনো সাধক সাধিকার মুখে হ্যাঁ নামাভাস হয়ে যায়, নাম তোমাকে করতে, তুমি ডিমোশনের দিকে চলে যাচ্ছ, কোনো চিন্তা নাই, আমি ভয় করি না, নাম করতে 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 আমি নরকে যাব তাও ভালো, হ্যাঁ, কিন্তু নাম আমি ছাড়বো না। আমার শরীর থেকে প্রাণ চলে যাক,
তথাপিও যতক্ষণ পর্যন্ত শরীরে প্রাণ আছে, আমার অপরাধ হোক, আমার যাই হোক, আমি নাম ছাড়ব না। হ্যাঁ, আর এই নাম না ছাড়ার কারণে যদি কোনো সময় নাম করতে 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 কোন নামকারীর মুখে যদি একবার নামাভাস হয়ে যায়, তাহলে ওই যে বছরের পর বছর আমি যে নাম অপরাধ করেছি, বছরের পর বছর যে আমি ডিমোশনের দিকে চলে যাচ্ছি, ওই একবার যদি নামাভাস হয়ে যায় তো চট করে একটা অন্ধকার ঘরের মধ্যে একটা দেশলাই কাঠি মারার সঙ্গে সঙ্গে যেমন অন্ধকার দূরীভূত হয়ে চলে যায়, তদ্রূপ হৃদয় মন্দির থেকে, হৃদয় আকাশ থেকে, হৃদয়রূপ ঘরের মধ্যে থেকে যদি কোনো নামকারীর মুখে একবার নামাভাস উচ্চারণ হয়ে যায়, তখন চুটকি বাজাতে চোখের পলকের মধ্যে সমস্ত চলে যাবে, সবকিছু উদয় হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য নাম ছাড়লে চলবে না, নাম করে যেতে হবে। আমি প্রমোশন পাই আর ডিমোশন পাই, তোমাকে নাম করতে হবে। কেন? সেখানে বলছে মধুর মধুর মেত মঙ্গল মঙ্গলা নাম। যত প্রকার মঙ্গল আছে, সর্বমঙ্গলের মঙ্গল হচ্ছে এই কৃষ্ণ নাম। সুতরাং নাম করতে মহাপ্রভু সেই কথা বলেছেন, খাইতে শুইতে যথা তথা লয় কৃষ্ণ নাম। খেতে, বসতে, শুতে, ঘুমাতে, পায়খানায় বসে বসে তাও তুমি নাম করো। আমি একটা সুন্দর উদাহরণ দিয়েছিলাম গত বছর, আপনাদের যারা উপস্থিত ছিলেন মনে আছে। একদিন আজকেও বলছি, এক কলু, তিনি কি করতেন? ঘানি ঘুরাতেন। আমরাও কলুর ঘানি ঘুরাচ্ছি, আমরা মায়ারে ঘানি ঘুরাচ্ছি। আমরা কলুর ঘানি ঘুরাচ্ছি না, আমরা মায়ার ঘানি ঘুরাচ্ছি। কেন? এত আমাদের মায়ার প্রতি আকর্ষণ। ও তুই যত বলবি বল কেন্নে কানে পুরেছি তুলো, আর যত কিলাবি কিলা কেন্নে পিঠে বেঁধেছি কুলো। তুই যতই বলিস মহারাজ আমি স্কুল অফ করবই, কেন? রুচি নাই তো। রুচি যদি হতো তাহলে মন্ত্রমুগ্ধ সর্পের মতো ছুটে আসতো, মন্ত্রমুগ্ধ সর্পের মতো ছুটে আসতো। একটি ঘন্টা আমি যদি মঠে আসি, তার দ্বারা আমার সারাদিনে যে স্বীকৃতি হবে, 23 ঘন্টা বাড়িতে থাকলে স্বীকৃতি তো হওয়ার দূরের কথা, দুষ্কৃতি ছাড়া স্বীকৃতি কোনোদিন হবে না, কোনোদিনই হবে না দুষ্কৃতি ছাড়া স্বীকৃতি। তো বলেটা লাভটা কি? ওই যে একটু আগে বললাম, যত বলবি বল কেন্নে কানে পুরেছি তুলো। আমাদের পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজ এটা খুব বলতেন। আর যত কিলাবি কিলা কেন্নে পিঠে বেঁধেছি কুলো। তুই কত মারবি মান না, আমার পিঠে কুলো বাঁধা আছে, লাগবে না। আর তুই কত বলবি বল না, আমি কানে তুলো পুরে রেখেছি। আমরা এমন মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। তা সেই জন্য একটা কবি তিনি একটি গান করছেন, জানেন? মায়া মায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতে ছয়বিরত, মায়া মায় ঘুরাবি কত। শ্যামা সঙ্গীত। কোন একজন মায়ের চরণে প্রার্থনা করছেন, জানাচ্ছেন
এই ভবের গাছে বেঁধে দিয়ে, ভবের গাছ মানে ভব মানে সংসার, ভব শব্দের অর্থ হচ্ছে সংসার। এই সংসার রূপ গাছের মধ্যে বেঁধে দিয়ে এখানে খালি ঘুরপাক খাওয়াচ্ছ, পাক দিচ্ছ, মায়ামায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। সাধু এসে যতই আমাদের চোখ খোলার চেষ্টা করছে, আমি চোখ খুলবো না, চোখ বন্ধ করে থাকবো একেবারে। হ্যাঁ, খুলবই না, চোখ বন্ধ করে থাকবো। কেন? আমরা সব তো কলু হয়ে গেছি। সুতরাং এখানে সে কথাই বলছেন, এক কলু, সে ওই রকম ঘানি পাক দিত, ঘানি ঘুরাতো। এখন শাস্ত্রে তো বলেছে মনুষ্য জন্মটা লাভ করেছি আমরা ভগবানের ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, সবাই জানি। এখন এই কলু বেটা, সে আর ওই কৃষ্ণ নাম করার জন্য বা ভজন করার জন্য একদম সময় পায় না। ভোরবেলায় উঠে চলে যায়, দুপুর বেলায় আসে, একটু খেয়ে আবার চলে যায়, রাত্রি 10টার সময় এসে খেয়ে চিৎপাত হয়ে শুয়ে নাক ডাকিয়ে ঘুমায়, আবার ভোরবেলায় চলে যায়। একদিন নারদ ঋষি ঘুরতে 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 কলুর কাছে এসেছে। কে এই কলু মশাই, কি খবর কি? বলে, ঠাকুর মশাই, এখন তোমার সঙ্গে কথা বলার আমার সময় নেই। হাই বেটা শোন, সময় নেই। সময় নেই মানে শোন, তুই যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কৃষ্ণ ভজন করবি বলে সংসারে এসেছিস, তা তুই তো বুড়ো হয়ে যাচ্ছিস, কৃষ্ণ নাম তো করছিস না, দিন রাত গাধার মতো খাটতে বলে ঠাকুর সময় নেই। ও কৃষ্ণ নাম করার সময় নাই, সংসার চালাতে চালাতে আমার অবস্থা খারাপ। আমি যদি কাজ বাদ দিই তাহলে সংসার চালাবো কি করে? হ্যাঁ, বলে শোন, সময় একদম নেই। ভোরের বেলা কি করিস? 4টের সময় উঠি, তাহলে 4টের সময় শৌচে যেতে হয় মাঠে। বেশ তো, ভালো তো। তারপরে শৌচে থেকে এসে আবার চলে যাই ঘানি ঘুরাতে, আসি 12টা 1টার সময়, কোনো রকমে এক মুঠো মুখে দিয়ে, তখনও সময় নেই, চলে গেলাম। তারপরে ফিরে আসলাম 9টা 10টা বাজে, তখনও সময় নেই, এত ক্লান্ত, এক মুঠে খেয়েই শুয়ে পড়ি। ও, সময় তাহলে নেই? তাহলে শোন, আমি তোর ওই সময়, তুই যে সমস্ত কাজগুলো আমার কথা বললি, তার মধ্যে একটা সময় আমি তোকে বের করে দিচ্ছি। যখন ভোরবেলা উঠে শৌচে যাবি মাঠে, ফাঁকা মাঠের মধ্যে শৌচে যায়, আর সেই সময় ওই শৌচে বসে, আর সময়টা ছিল তখন ত্রেতা যুগ। হ্যাঁ, ত্রেতা যুগের ঘটনা এটা। তা বলছে তখন তুই কি করবি? নাম করবি। ঠাকুর, ওই অপবিত্র অবস্থায় আমি নাম করলে হবে? বলে, ওতেই হবে। আমি বলছি ওতেই হবে না। কেন? নাম হচ্ছে পবিত্র, তুই অপবিত্র, তোকে পবিত্র করার জন্যই নাম করতে হবে। তা ওইখানে বসে বসে তুই যতক্ষণ পারিস নাম করবি। কি নাম করব ঠাকুর? কেন? রাম নাম জপ করবি, রাম 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 জপ করবি, চোখটা বন্ধ করে করবি, কিন্তু তাকাবি না। শৌচে বসে শৌচও করবি, চোখ বন্ধ করবি, আর রাম 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 করবি। ওতেই হবে ঠাকুর? বলে, হ্যাঁ রে, আমি বলছি ওতেই হবে। এই তো বলে, তখন নারদ ঋষি তার কর্ণে রাম নাম মন্ত্র দিলেন। হ্যাঁ, রাম নাম। ও তো মনে খুব আনন্দ, এই তো সময় হয়ে গেছে, তাহলে আমি কৃষ্ণ ভজন করব বলে এসেছিলাম, এই তো সময় পেয়ে গেছি, ঠাকুর মশাই আমাকে সময় বের করে দিয়েছেন। ও কি রয়েছে, তারপর দিন যেরকম প্রতিদিন 4টের সময় ওঠে, 4টের সময় উঠে 1 লোটা জল নিয়ে আর মাঠের মধ্যে শৌচে চলে গেছে। গিয়ে চোখ বন্ধ করে, এদিকে শৌচও হচ্ছে, হ্যাঁ, আর এদিক থেকে নিচ দিয়ে বেরোচ্ছে মল, আর ওদিকে মুখ দিয়ে বেরোচ্ছেন হরিনাম। হ্যাঁ, রাম রাম জোরে জোরে বলছে, একেবারে মনের ফাঁকা জায়গা তো। রাম 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 করে চিৎকার করছে। এখন প্রতিদিন কিষ্কিন্ধা থেকে অযোধ্যায় আকাশমার্গে হনুমান যেতেন। ভোরবেলায় উঠে কিষ্কিন্ধায় থাকতেন হনুমান,
আর ওখান থেকে আকাশ মার্গে উড়ে উড়ে চলে যেতেন অযোধ্যায়। কেন? প্রথম দর্শন রাম সীতাকে, সীতারামকে প্রথম তিনি দর্শন করবেন। হ্যাঁ, আমার সীতারামকে প্রথম দর্শন করে তারপরে আমার সারাদিনের কার্যক্রম শুরু হবে। আর আমরা কি করি জানেন? হ্যাঁ, আমার বাড়িতে একটা অ্যালসেশিয়ান কুত্তা পুষেছি। হ্যাঁ, ওই বিছনা থেকে উঠে আগে কুত্তার কাছে যাব, কুত্তা দর্শন করব, তারপরে অন্য কিছু হবে। আবার কারোর ইচ্ছা আছে আগে ওই কি বলে বিছনা থেকে উঠে আগে চা খাবো, চাচা এই চাটা দিয়ে দাও, দুবার চা বললে তো চাচার নাম হয়ে গেল। হ্যাঁ, দুবার যদি চা উচ্চারণ করে কেউ তাহলে চাচার নাম হয়ে গেল। এই রকম কারোর অভ্যাস আছে, আর কারোর কত কি অভ্যাস আছে, আমি আর কত কি বলবো বলুন। যার যা মনে আছে, যা যা করেন সে বুঝে নেবেন। হ্যাঁ, তাই এইরকম ভাবে হনুমানের চিন্তা দেখুন, আমি সর্বপ্রথম উঠে আমার প্রভু শ্রী রামচন্দ্রকে, মাতা সীতাকে দর্শন করে তারপরে আমার কার্যক্রম শুরু হবে। এই জন্য ঘরের মধ্যে বেডরুমে একটা সুন্দর নৃসিংহদেবের ফটো আর বিনোদ বিহারী বা মহাপ্রভুর ফটো রাখবেন। শোয়ার সময় প্রণাম করে প্রার্থনা করবেন, প্রার্থনা করে শুবেন। আবার যখন বিছনা থেকে উঠবেন আগে কারোর দিকে না, তাই পাশে যদি বউ শুয়ে থাকে তার মুখও দেখবেন না। হ্যাঁ, আর বউয়ের পাশে যদি স্বামী শুয়ে থাকে তাও মুখ দেখবেন না। প্রথমে চোখ খুলে নৃসিংহদেবকে, মহাপ্রভুকে দর্শন করবেন। এটাই হচ্ছে শিষ্টাচার, এটা আদর্শ গৃহস্থের আদর্শ নিয়ম। হ্যাঁ, আদর্শ গৃহস্থের আদর্শ নিয়ম এটা। দর্শন করে প্রার্থনা করবেন, হে প্রভু, আমি এখন শয্যা ত্যাগ করছি, আমি আমার অনিত্য কর্ম, ওগুলো তো নিত্য কর্ম নয়, কর্মের মধ্যে প্রবেশ করছি, অতএব আপনি আমার প্রতি প্রসন্ন থাকবেন। ব্যাস, ঠাকুরকে দর্শন করে যান, দিন কিরকম কাটে দেখবেন। আমি বলছি দিনগুলো কেমন কাটে দেখবেন। যার বাড়ি ঠাকুর নেই উঠেই প্রথমে সঙ্গে সঙ্গে, আর যদি একটু ওই দর্শন করে এসে একটু যদি বৃন্দা দেবীকে প্রণাম করেন একটা মন্ত্র বলে। হ্যাঁ, কোন মন্ত্র? ভক্তা বিহীনায় অপরাধ লক্ষৈ ক্ষিপ্তাশ্চ কামাদিতরঙ্গ মধ্যে কৃপাময়ী ত্বং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। এই বলে একবার প্রণাম করে নেবেন। শাস্ত্রে বলেছেন হরিভক্তি বিলাসের মধ্যে, যিনি শয্যা ত্যাগ করে প্রথমে ঠাকুর দর্শন করে বৃন্দা দেবীকে প্রণাম করেন, বৃন্দা দেবীকে এই মন্ত্র উচ্চারণ করে যদি কেউ প্রতিদিন প্রণাম করেন তো বৃন্দা দেবী তিনি কি করছেন? বৃন্দাষ্টকং যা শৃণুয়াৎ পঠেদ বা বৃন্দাবনাধীশ পদাব্জ ভৃঙ্গ স্বপ্রাপ্য বৃন্দাবন নিত্যবাস তৎপ্রেম সেবং লভতে কৃতার্থ। হ্যাঁ, বৃন্দা দেবী কৃপা করে তাকে বৃন্দাবনে বাস দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তাহলে কি করবেন? সকালে কুকুর নিয়ে পায়খানায় যায়, পায়খানা করাতে, কুকুরকে পায়খানা করাতে নিয়ে যায়। এখানে দেখি, এখান থেকে যায় সব। হ্যাঁ, রাস্তায় থেকে আমি ছাদে উঠে হরিনাম করি তো তখন দেখি, মনে মনে চিন্তা করি, হে ভগবান, হ্যাঁ, ঠাকুরের ভজন করতে এসে শেষকালে কুকুরের ভজন করছে। এসেছি ঠাকুরের ভজন করব বলে, কৃষ্ণ ভজন করব বলে, সে কুকুরের ভজন হচ্ছে। এদের কি গতি হবে? মনে মনে চিন্তা করি। তা কলু বেটা সে জোর জোর করে রাম নাম করতে আরম্ভ করেছেন, আর হনুমান যাচ্ছিলেন উপর থেকে। প্রতিদিন যায়, কোনো আওয়াজ পায় না। হঠাৎ আজকের এইরকম মাঠের মাঝখান থেকে আমার প্রভুর নাম কে এত চিৎকার করে ডাকছে, দেখি যাই তো। এই বলে উপর থেকে নেমেছে। নেমে দেখলো, ওরে সর্বনাশ, এ বেটা কলু, হ্যাঁ, পায়খানা করতে বসেছে,
বসে আর আমার প্রভুর নাম করছে, অপবিত্র অবস্থায় আমার প্রভুর নাম করছে, এত বড় সাহস! দাঁড়া বেটা, তোকে আমি শিক্ষা দিচ্ছি। এই বলে পিছনে গিয়ে মেরেছে এক লাথি। হনুমানের লাথি তো জানেন বাবা, পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এদিকে ভগবান নিজে বলেছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যিনি নাম করেন, আর নারদ ঋষি মন্ত্র দিয়েছেন, সাধারণ ব্যক্তি নয়। হ্যাঁ, নারদ ঋষির মতো ব্যক্তি দিয়েছে। এই কলু যেমন তেমন হোক, গুরু যদি ভালো হয় না, যদি খোঁড়া হোক, কানা হোক, ল্যাংড়া হোক, সমুদ্রে পাড়ি দিচ্ছেন, মাঝি যদি ভালো না হয় মাঝখানে তরি ডুবিয়ে দেবে। আর সুদক্ষ যদি মাঝি হয়, যতই তরঙ্গ উঠুক না কেন, খাড়া লোককেও পার করে দেবে, কানা লোককেও পার করে দেবে। কি দেবে কিনা? সেই রকম গুরু হচ্ছেন নারদ ঋষি, এটা মনে রাখবেন। এই জন্য গুরুটা দেখে শুনে করতে হয়। ভজাকালা গনসাকে গুরু করলে কোনোদিন উদ্ধার হবে না। জেনে রাখুন, এগুলো সব তত্ত্ব বিচার আছে। ভজাকালা গনসারকে গুরু করলে দুজনেই মরবেন। এই জন্যে গুরু দেখে শুনে করতে হবে। মাঝিটা ভালো ভালো পোক্ত পোক্ত মাঝি করতে হবে, সদ্গুরু চরণাশ্রয় করতে হবে। হ্যাঁ, তা কলু যাই হোক না কেন, সে পায়খানায় বসুক, আর সে হচ্ছে ঘানি ঘুরাক, আর সে যাই পারে করুক, গুরুটা করেছে একেবারে মজবুত, যেখানে রশিটা বেঁধে দিলে রশিও ছিঁড়বে না আর গুরুও টলবে না, এমন একটা জায়গায় গুরু করেছেন। তা ওকে যে গুরুদেব যা আদেশ করেছেন তাই করছেন। ও চোখ বন্ধ করে নিয়ে আর রাম রাম করছেন। আর রাম নাম যখন তার মুখে উচ্চারিত হচ্ছে, নারদ ঋষির প্রদত্ত নাম, স্বয়ং রামচন্দ্র তার মধ্যে এসে বিরাজ করছেন। নিতাই গৌর প্রেমানন্দ। হনুমান তো অত বুঝতে পারেনি, সে মেরেছে বেটা পিঠে এক লাথি। আর ও তো সেই শৌচে বসেছিল, এরকম হয়ে বসেছে, হুমড়ি খেয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে উঠে তখন বলছিস, গুরুদেবের দেয়ার নামটা করছিলাম, নাম করতে করতে ঘুম পেয়ে গেল আমার। হ্যাঁ, হনুমানের লাথি তাকে ওই হুমড়ি খেয়ে মাত্র একটু পড়েছে, সে অনুভব করতে পারল না, বলে আমার ঘুম পেয়ে গেল। হ্যাঁ, তাহলে গুরুদেবের বাক্য তো লঙ্ঘন হয়ে যাচ্ছে। আবার বসেছেন ভালো করে, ভালো করে বসে চোখটা বন্ধ করে নিয়ে আবার রাম 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 রাম। হনুমান বললেন, বেটা একটা লাথি খেয়ে তোর, হ্যাঁ, একটা লাথি খেয়ে তোর শাস্তি হলো না, তোর আরো কিছু পাওনা আছে। এই বলে এবারে কি করেছে, হনুমান দূর থেকে ছুটে এসে আর এমন একটা লাথি মেরেছে, মানে তার গায়ে যত জোর ছিল একেবারে সজোরে পিঠে মেরেছে। হ্যাঁ, যেই মেরেছে আবার পড়ে গেছে, আর পড়ে গিয়ে এবারে বেচারা আর উঠতে পারছে না, মানে এবারে একেবারে সজোরে মেরেছে তো, আরে আর মারছে। হনুমান মেরে টেরে দিয়ে চলে গেছে। বেটা পায়খানায় বসে আমার প্রভুর নাম, এই বলে চলে গেছে। এদিকে সেই কলু, সে আর উঠতে পারছে না, অনেকক্ষণ পরে শুয়ে বলছে, কি হলো, পড়ে গেলাম, এত লাগলো, হ্যাঁ, আর তো আজকে আমি ঘানি ঘুরাতে যেতে পারবো না, তাহলে আমি এখন কি করব? এই বলে কোন রকম ভাবে ওইখান থেকে হাতে পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে গিয়েছে। গিয়ে বউকে ডেকে বলছেন, দেখ রে, আজকের নয় কি জানি না, কালকের গুরুদেব কি একটা মন্ত্র দিল, আর সেই মন্ত্র শৌচে বসে আমি জপ করছিলাম, দুবার আমি পড়ে গেলাম, গিয়ে আমার খুব শরীরটা ব্যথা রে, আর পারছি না, তুই আমাকে একটা বিছনা করে দে, আমি শুয়েই পড়ি। এই বলে বিছনা করে দিয়েছে। আমাদের মতো আর খাট পালঙ্ক তো নেই, মাদুর পেতে শুতে কলু লোক আর কি। তা ও যখন শৌচে চলে, বউ তখন তো সব গুটিয়ে ফেলেছে, তাই বলছে একটা বিছনা করে দে, আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ে আর একবার ও বাবা, ও মা, হে রাম, হে রাম, এরকম করছে, এপাশ ওপাশ করছে, আর ব্যথায় ছটপট করছে। আর ওদিকে হনুমান সে ভোরবেলায় একেবারে অযোধ্যায় গিয়ে পৌঁছে গেছে। হ্যাঁ, অযোধ্যায় পৌঁছে গেছেন। খুব মনে আজকের
অহংকার হয়েছে, বেটাকে আচ্ছা করে শিক্ষা দিয়ে এসেছে। হ্যাঁ, শৌচে বসে আমার প্রভুর নাম আচ্ছা করে শিক্ষা দিয়ে এসেছি, আজকের আমি প্রভুকে এটা বলবো যে এইরকম অপবিত্র অবস্থায় আপনার নাম করছিল আর তাকে আচ্ছা করে শিক্ষা দিয়েছে। যেমন গিয়ে অযোধ্যায় নেমেছে, সমস্ত অযোধ্যাবাসীগণ তাহারা হনুমানকে থেকে দণ্ডবাদ করত, প্রণাম করত, নানা রকম তাকে সাদর আহ্বান জানাতো, স্বাগতম জানাতো। কিন্তু আজকের হনুমানকে দেখে যেই দেখেছে হনুমান অযোধ্যায় নেমেছে, সব মুখ ঘুরিয়ে নিয়েছে, কেউ আর তার দিকে তাকাচ্ছে না। কেন বলুন তো? বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাতা, উপাড়ে বা ছিন্নে তার শুকি যায় পাতা। হ্যাঁ, বৈষ্ণব সুলোপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিও নাশ যায় কহে শাস্ত্র বৃন্দে। সে আজকের বৈষ্ণব অপরাধী, হনুমান হলে কি হবে, ভগবানের নিত্য পার্ষদ, কিন্তু বৈষ্ণব অপরাধ কাকে ছাড়ে না, কাউকে ছাড়ে না। সুলোপানি মানে শিব ঠাকুরের মতো ব্যক্তি, যদি সে বৈষ্ণব অপরাধ করে সেও ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তাই অযোধ্যাবাসী ভক্তবৃন্দ তারা রামচন্দ্রের প্রিয় পার্ষদ, তারা জেনে গেছে আজকের হনুমান বৈষ্ণব চরণে অপরাধ করেছে। সুতরাং বৈষ্ণব অপরাধীর মুখ কভু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। কি? বৈষ্ণব অপরাধীর মুখ কভু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। তা অযোধ্যাবাসী সমস্ত ভক্ত জানলো আজকের হনুমান বৈষ্ণব অপরাধ করেছে, তাই কি করলেন? কেউ আর তার দিকে ফিরেও তাকালো না। হনুমান একটু ডাউট হলেন, ব্যাপারটা কি? আমি আজকের একটা এত মহৎ কাজ করে এলাম, কোথায় এরা আরো আমাকে প্রশংসা করবে, আরো আমাকে বিশেষভাবে অন্য দিনের থেকে সমাদর জানাবে, কিন্তু আজকের তো জানাচ্ছে না। ব্যাপারটা কি? এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে যেতে লক্ষণের সঙ্গে দেখা হয়েছে। লক্ষণের সঙ্গে দেখা হতে সঙ্গে সঙ্গে লক্ষণ তো ওর সামনে দিয়ে হনন করে হেঁটে অন্যদিকে চলে গেল, ওদিকে আর তাকালোই না। বলে বাবা, যে লক্ষণ আজকে আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি, হ্যাঁ, আমি তাকে জ্যেষ্ঠ ভ্রাতার মতো ভালোবাসি, আর সে আজকের আমাকে দেখে ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছে না। একটু আগিয়ে গেল, গিয়ে ভরতের সঙ্গে দেখছে ভরত। হ্যাঁ, ভরত কি করলেন? বসেছিল, বসে বসে তিনি মালা জপ করেছিলেন, রাম রাম জপ করছিলেন। যেই হনুমান সামনে গেছে, উনি মুখটা এমন ভাবে নিচু করে নিয়েছেন, ওর দিকে আর তাকালো না। কিছু উপায় না দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। আজকের অযোধ্যায় কেউ আমাকে সম্মান করছে না, আজকের অযোধ্যায় কেউ আমাকে সমাদর করছে না, কেউ আমার সঙ্গে কথা বলছে না, আমার দিকে তাকাচ্ছে না, ব্যাপারটা কি? এই বলে এখন যে ঘরে প্রভু রামচন্দ্র রয়েছেন, সেই ঘরের দিকে যেতে যেতে দরজার একটু আগে সীতা মায়ের সঙ্গে দেখা হয়েছে। সীতামাকে প্রণাম করতে গিয়েছে, সীতামা চরণ টেনে নিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে গেছে। তখন এতক্ষণ পর্যন্ত সে কারোর সঙ্গে কথা বলে নাই। আজকের সীতামা এইরকম তার প্রতি ব্যবহার করাতে সে তখন জিজ্ঞাসা করছে, মা মা তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? মা ছাড়া তো সীতাকে তিনি ডাকতেন না, মাতা বলে সম্বোধন করতেন। তুমি আজকের আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন মা? আজকের অযোধ্যার সমস্ত ভক্তগণ, অযোধ্যার এমনকি লক্ষণ ভাইয়া, ভরত ভাইয়া, সকলে আমার সঙ্গে কেমন যেন ব্যবহার করছে। আমি কি করেছি, কি এমন? প্রভু কোথায়? এত কিছু বলে সীতামা একটাও কথা বলেনি, শুধু প্রভু বললেন, প্রভুর শরীর, সীতামা বললেন যে প্রভুর শরীর খারাপ, তাই তিনি বিশ্রামে আছেন। সীতামা বলে তিনি অন্যদিকে চলে গেলেন, কথা আর বললেন না। উনি তখন ধীরে 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 সেই গৃহের মধ্যে প্রবেশ করলেন। আর প্রবেশ করে দেখে ওই
রামচন্দ্র তিনি একবার এপারে আর একদিন একবার ওপরে আহ আহ করছেন। কলু কি বলছে? ও বাবা, বাবা মানে এখানে রামচন্দ্রের তিনি স্মরণ করছেন, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, তিনি বাবা, তিনি পরম পিতা। হ্যাঁ, এই জন্য বাবা মানে হে রাম, হে সীতা, মা মানে সীতা। আপনারা অন্য ভাববেন না, খুব সুন্দর বিচার এর মধ্যে, রসগত বিচার। এ বিচার কেউ আপনাদের শোনাবে না। আপনারা মনে হচ্ছে ও বাবা ও মা মনে করছে বলে আমরা যেরকম করি ওরকম নয়। হ্যাঁ, বাবা মানে পিতা, এখানে জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্বয়ের পাতকের জন্মে জন্মে তাপ। এই জন্য তিনি রামচন্দ্রের নাম করছেন। ওই শুয়ে এদিক ওদিক করছেন। আমরা জ্বরে কাতর হলে বা কিছু হলে ব্যথা পেলে তখন কি বলি? এরকম করি না? কি করি কি না? তাতে কি রোগ সেরে যাবে? তাতে রোগ সারবে না। কিন্তু আজকের নারদ ঋষির শিষ্য যেমন তেমন ব্যক্তির শিষ্য নয়। তাই তিনি আমাদের মতো ওই রকম মায়াগ্রস্ত নয়, ওই রকম মায়ামুগ্ধ নয়, আর ওই রকম ম্যাটেরিয়াল সাউন্ড তার মুখ থেকে বেরোবে না, যেহেতু সে নারদ ঋষির শিষ্য। ম্যাটেরিয়াল সাউন্ড নয়, এটা হচ্ছে স্পিরিচুয়াল ডিভাইন সাউন্ড। এটা মা আর বাবা শব্দটা তার মুখ থেকে বেরোচ্ছে, হে রাম, হে সীতে, হে মাত, হে পিতা, হে মাত, হে রাম, হে সীতা। এই বলে তিনি এপাশ ওপাশ করছেন। কষ্ট হচ্ছে, কিন্তু প্রতিশব্দটা কিরকম আসছে ওই রকম। আর ওদিকে ভগবান শ্রী রামচন্দ্র তিনি কি বলছেন? তিনি বলছেন না বাবা মা বলছেন না, তিনি বলছেন তার মানে কেন? ভক্ত আমার হৃদয়ে এত ব্যথা দিয়েছে, হ্যাঁ, আমি চিন্তা করছি তার এই যে শাস্তি কিভাবে সে ভোগ করবে। হ্যাঁ, কেন? ওই যে যখন কলিউটা রাম নাম করছিলেন, তো তার শরীরে তখন তো রামচন্দ্র বিরাজ করছিলেন। তা না হলে ওই হনুমানের ওই রকম বজ্র ফাটানো, পাহাড় চুরমার করা যে লাথি, ও কলি সহ্য করতে পারত? হ্যাঁ, ভগবান রামচন্দ্র তিনি তার অন্তরে ছিলেন বলে তিনি এই রকম। তার লাথিটা কার উপরে পড়েছে? কলির উপরে। ভগবান শ্রী রামচন্দ্র ওটাকে নিজেই ব্যাস এদিকে ওই রকম চিন্তা করছেন। হনুমান গিয়ে দেখে প্রভুর এইরকম অবস্থা, চরণের কাছে বসেছে। দাস্যরসের ভক্ত তো মাথায় হাত দেবার অধিকার নেই। দাস্যরসের ভক্ত কারো ঝট করে মাথায়, প্রভুর মাথায় হাত দেবে, বুকে হাত দেবে? হ্যাঁ, অত সস্তা নয়। সে দাস্যরসের ভক্ত, চরণের সেবার অধিকার তার, হাঁটুর নিচ থেকে তার অধিকার। যে দাস্যরসের ভক্ত তার হাঁটুর নিচ থেকে অধিকার, তার উপরে অধিকার নাই। হনুমান তখন চরণের কাছে বসে চরণে হাত দিয়ে বলছেন, প্রভু প্রভু আপনার কি হয়েছে বলুন, আপনার সেবক হনুমান এসে গেছে, যে কোনো পরিস্থিতি থেকে আমি আপনার কষ্ট নিবারণ করব, আপনি বলুন কি হয়েছে। কি হয়েছে? তুমি আমার সামনে থেকে চলে যাও, আমার সঙ্গে কথা বলবে না। এই বলেছেন যখন, সে তখন কাঁপতে আরম্ভ করেছেন। কাঁদু কাঁদু স্বরে বলছেন, প্রভু প্রভু আমার অন্যায় তো বলুন, আমি কি করেছি? কি করেছি? কি করেছি? তুমি তো আমায় লাথি মেরেছো, এই জন্য আমার এই অবস্থা। আমি আপনাকে লাথি মেরেছি? এটা কোনোদিন হতে পারে নাকি? আমি আপনাকে লাথি মারবো? এটা কোনোদিন হতে পারে? বলে হতে পারে না, কিন্তু হয়েছে তো। তুমি আজকের আমাকে লাথি মেরেছো। বলে কখন লাথি? বলে কেন? তুমি কি ভুলে গেছো হনুমান?
যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, এটা বলে না প্রভু। বলে তাই যদি না ভুলে থাকো, তাহলে সেই মাঠের মাঝখানে কলুটা সেই যে রাম নাম করছিল, আমার নাম করছিল, তাহলে আমার নাম করছে মানে আমি তো তার মধ্যে বিরাজ করেছিলাম, আর তুমি কি করে তাকে না লাথি মারলে? তা তুমি বলো, তোমার লাথি খেয়ে ওই কলু কোনোদিন আবার উঠে বসতে পারতো? লাথিটা তুমি তো আমাকে মেরেছ, আমাকে সহ্য করতে হয়েছে সেই লাথির আঘাত। এই হনুমানের ভুল ভেঙে গেল। তখন প্রভুর দুটো চরণ ধরে কাঁদতে আরম্ভ করলো। বলে আমার কাছে কেনে কোনো লাভ নেই, কলু খুব কষ্ট পাচ্ছে, তুমি এক্ষুনি সেখানে চলে যাও, গিয়ে আগে তাকে সান্ত্বনা করো, তার সমস্ত কষ্ট নিবারণ করো, করে তারপরে তুমি তার কাছে ক্ষমা চাও। হ্যাঁ, তুমি জানো না নারদ ঋষির কাছ থেকে তিনি মন্ত্র প্রাপ্ত হয়েছেন। এই রাম নাম মন্ত্র তিনি নারদ ঋষির কাছ থেকে প্রাপ্ত হয়েছেন। সুতরাং সে যে নাম করবে তা সেই নামের সঙ্গেই আমি সর্বদাই অধিষ্ঠান করি। তুমি সেখানে যাও, গিয়ে তাকে শুশ্রূষা করে সুস্থ করো, তার কাছে অপরাধ ক্ষমা চাও, সে যদি তোমায় ক্ষমা করে তবে তুমি আমার কাছে আসবে, তা না হলে এসো না। হ্যাঁ, কেন? তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, সকলের প্রতি দৃষ্টিভঙ্গিটা সমান তার। আমাদের মতো না, এক চোখে বিচার করি না আমরা। আমরা যত বড় বড় সাধু হই না কেন, আমাদের মধ্যে কিছু এক চোখে বিচার রয়ে গেছে। হ্যাঁ, বর্তমানে আমরা যারা আছি আমাদের মধ্যে এক চোখে বিচার, সকলের প্রতি সমান নেই। তা সুতরাং হনুমানকে পাঠিয়ে দিলেন। হনুমান তৎক্ষণাৎ একেবারে নিমিষের মধ্যে আকাশ মার্গে তিনি সেই কলির কাছে চলে গেলেন। হ্যাঁ, সাধারণ ব্রাহ্মণের রূপ ধারণ করে, হনুমান রূপে তো যেতে পারবে না, সাধারণ ব্রাহ্মণের রূপ ধারণ করে তার কাছে গিয়ে আর বলছেন, ভাই তুমি আজকের ঘানি ঘুরাতে যাও নাই? বলে কি করে যাব, এই তো আমার অবস্থা। বলে কি হয়েছে তোমার, দেখি দেখি। বলে মাথায় হাত দিয়েছেন, মাথায় হাত দিয়ে আর মাথা থেকে হাতটা একবার এরকম পুরো একদম বুলিয়ে দিয়ে, যেই হনুমানের হাত দিয়ে আর মাথা থেকে এরকম বুলিয়ে দিয়েছে, ব্যাস একদম সুস্থ। আর বৈষ্ণবের হনুমানের মতো ব্যক্তির স্পর্শ পেয়ে তার সর্বাঙ্গে আনন্দে পুলকিত হচ্ছে আরম্ভ করেছেন। আর তখন হনুমান বলছেন কি হয়েছে, তুমি যে রাম নাম করছো ব্যাপারটা কি? বলে গুরুদেবের কাছ থেকে কালকের মন্ত্র পেয়েছি। হ্যাঁ, সেই গুরুদেবের কাছ থেকে মন্ত্র পেয়ে আমি এই নাম করছি, আমার খুব আনন্দ লাগছে। আপনি কে ভাই? সে তো ব্রাহ্মণ রূপী, আপনি কে? আর আপনি আমার গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব তো কি সুন্দর আনন্দ হচ্ছে, হৃদয়টা আনন্দে উদ্বেলিত হচ্ছে, আমার যেন সমস্ত রোগ কোথায় চলে গেল। ব্যাপার স্যাপার কে? আপনি কে বাবা, কে ভাই? হ্যাঁ, বলে আমাকে তুমি চিনতে পারবে না, বলে একটু পরিচয়টা দিন না। হ্যাঁ, আপনার তো খুব ভালো, তো আপনার হাতের স্পর্শ পেয়ে আমার সব ঠিক হয়ে গেছে। বলে না না, আমার হাতের স্পর্শ নয়, তুমি ওই যে নারদ ঋষির কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হয়েছে না, ওই নামেই তোমার সব করেছে। বলে দেখো আমি তোমার গুরু ভাই। আমার গুরু ভাই মানে? বলে তুমি আমার প্রভুর ভক্ত, আমিও রামের ভক্ত। তুমি রামের ভক্ত? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি কই, তোমার তো, বলে দেখবে আমাকে। এই বলে তখন হনুমান আসল রূপ দেখালেন। হ্যাঁ, আসল রূপ দেখালেন। তখন হনুমান বলছে, ভাই তুমি আমাকে ক্ষমা করো, আমি না বুঝে সুঝে ওই যে মাঠের মাঝখানে আমি তোমায় লাথি মেরেছিলাম, তুমি শৌচ অবস্থায় বসে আর প্রভুর নাম করছিলে, এটা আমি সহ্য করতে পারিনি, তাই মেরেছি। কিন্তু আমার এইটুকু জানা ছিল না যে সূচি অসুচি, হ্যাঁ, সুস্থ অসুস্থ যে কোনো অবস্থায় ভগবানের নাম করা যায়, এটুকু আমার জানা ছিল না। তা তুমি ধন্য, প্রভু তোমার শরীরে থেকে আমার লাথির আঘাত সব কিছু তিনি সহ্য